শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাপস পাইলে সবাইকে স্বাগত। আর এদিকে দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে। তো এই ব্ল্যাঙ্কেটটা বার করেছি, ওইটাই তোমাদের দেখাছিলাম। কেন ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু রাত্রের দিকে গরম লাগে, মানে গায়ে রাখতে পারি না। ভোরের দিকটা মোটামুটি ঠিক আছে। আর এদিকে দেখো আমার গোপু সোনাকে দেখো আমার সেবা দেওয়া গেছে, সুন্দর করে ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি। তো এদিকে আমি সেটাই তোমাদের বলছিলাম, এদিকে আমি চান করে চলে এসেছি। তখন মানে কথা বলতে পারিনি, অনেকটা বাইরে গান হচ্ছিল, তো এই কারণে। তো এবার হচ্ছে মুড়ি খাবার, ওইটাই তোমাদের দেখাছিল। পেছনে আমার গোপু সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। তো চলো এখন মুড়ি খেয়ে নিই। আজ সারাদিন কী করছি ওইটাই শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তখন বললামই যে আমার চান হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি শুধু আমার খাওয়া ইজ ডান। তো এখন খাওয়া সব ইজ ডান। আর এদিকে তো তোমাদের দেখালো আমি ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি। কেন ঠান্ডা কিন্তু সেরকম পড়েনি, মানে পড়েছে, মানে ঘরে ঠান্ডা নেই। মেন ব্যাপার হচ্ছে এইটা, মানে বাইরে বেরোয় তো ঠান্ডা আছে, ঘরে ঠান্ডা নেই। আর এই মানে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে না রাত্রিরে বিশাল গরম হয়, মানে আমি গায়ে রাখতেই পারি না। তো ভোরের দিকটা একটু ঠান্ডা লাগে, মানে ঘরের ভেতরে, বাইরে তো ঠান্ডা আছে। তো তোমাদের বলেছিলাম আমি কালকের ভিডিওতে যে তোমাদের ডেলি ভিডিও দেবো আমি, তো এই কারণে। তো আজকে আকাশের ওয়েদারটা একদম ভালো নয়, পুরো একদম আকাশটা মেঘ করে আছে, মনে হয় বৃষ্টি হবে। কেন সবাই মুখে শুনছি নাকি বৃষ্টি হবে, কেন একবার বৃষ্টি হলে তবে নাকি আরও ঠান্ডা পড়বে। তো শীতকালে সত্যি কথা বলতে কী বলতো, শীতকালে ঠান্ডা পড়ুক ঠিক আছে, কিন্তু রোদ্দুরটা বেরোলে না বেশ ভালো লাগে। কিন্তু ঠান্ডা পড়বে, এদিকে রোদ বেরোবে না, দেখবে ভালো লাগে না। বিশেষ করে তো জল হলে তো একদমই ভালো লাগবে না বৃষ্টি হলে। তো আজকে আকাশের ওয়েদার একদম ভালো নয়, মেঘলা করে আছে, হালকা হালকা রোদ্দুর উঠছে, আবার বুঝে যাচ্ছে, এই হচ্ছে, ভালো লাগছে না একদম। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। বক 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 করলাম অনেকক্ষণ। তো তোমাদের বলেছিলাম আমি ডেলি ভিডিও দেবো, তাই স্টার্ট করে দিয়েছি তোমাদের জন্য ডেলি ভিডিও আনার। তোমরা অবশ্যই কিন্তু দেখবে, যেমনই হোক তোমরা একটু দেখবে। কেন বুঝতেই পারছো আমাদের সকালের দিকটা একটু তাড়াতাড়ি হয়, সকালের দিকে আমাদের কাজটা বেশি থাকে। তো তোমাদের দাদাভাই সবাই কাজে চলে গেছে, কেউ বাড়িতে নেই, খালি আমি আর ঠাম্মা আছি। তো চলো আমার পরে কথা হচ্ছে। তারপরে দেখো বিকেলবেলা চলে এলুম। এখানে দেখো আমাদের এখানে ড্রেন হবে, ওই জন্য এখানে গর্ত খুঁড়ছে। তো ওইটাই তোমাদের আর কি দেখাচ্ছিলাম। তো যাকগে ড্রেনটা হলে তবেই আমাদের এই রাস্তাটা হবে। এই ড্রেনটার কারণে আমাদের না রাস্তাটা হচ্ছে না। তো ওই ড্রেনটা আজ থেকে স্টার্ট করেছে, জানি না, মনে হয় 2 দিন লাগবে। তো এই ড্রেনটা হলে তবেই, রাস্তাটা হলে তবে ভালো লাগবে, রাস্তাটাও চওড়া হবে। আর এদিকে দেখো আমি বিকেলবেলা 6টার পরে একদম বেরিয়ে পড়েছে, পেছনে আমার মানে ওরা সব ড্রেনটা করছে। তো ঠান্ডাটা আজকে অনেকটাই কম ছিল, সেরকম ঠান্ডাটা নেই। তোমাদের বলছিলাম না যে আজকে আকাশের ওয়েদারটা ভালো নয়, তারপরে কিন্তু বেলার দিকে ভালোই রোদ করেছিল। আর বিকেলবেলা আকাশটা দেখো কত সুন্দর লাগছে, চারপাশটা কত সুন্দর লাগছে না, ভিউটা হেভি লাগছে না, তোমাদের একটু শেয়ার করলাম। আজকে তো সূর্যকে দেখাই যাচ্ছে না, সূর্য মামা মেঘে ঢাকা পড়ে গেছে। তো চলো আবার পরে কথা হবে। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা অনেকক্ষণই হয়েছে। এই সবে চা ফা খেলাম, খেয়ে দিয়ে এখন চলে এসছে আমাদের বাড়িতে একটা বৌদি। তো এসে আমাকে বলছে যে আমাকে সাজিয়ে দেবে। আমি তো, তোমরা জানি আমি নর্মাল, আমি যে সাজাতে আমি যে খাস পারি তা না। আমি ওইসব কী বলবো, ওই সাজানোর দিক দিয়ে আমি অত ফরওয়ার্ড নই। আমি যেমন সাজি তেমনই। আমি তাও বললাম দেখো আমি পারবো না। বলছে তুমি করে দাও, কিচ্ছু করার নেই, বিয়ে বাড়ি যাবো। এবার এতবার করে বললো, বারণও করতে পারলাম না। তো এই কারণে আমি যাকে তোমাদেরও তাহলে আমি কিছুটা শেয়ার করতে পারবো যে আমি কেমন সাজাই না সাজাই। তো তোমরা জানো আমি মানে আমি নিজেই সাজি, আমি কাউকে সাজাই না। কেন আমার দিদি হলে তবু ঠিক আছে যে ও হ্যাঁ পারে, আমি সেরকম কিচ্ছু পারি না, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু আমি যেমন মানে আর কি সাজি তেমনভাবেই চেষ্টা করবো যাতে ওকে ভালো লাগে, সেরকমভাবেই যতটা আমার তরফ থেকে মানে যেমন পারবো আর কি তেমন করবো। তো চলো তোমাদের ভাবলাম যে এইটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কেন বুঝতেই তো পারছো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। তো ওদের বাড়িতে এখন যাব। তো চলো, এখন বাজে 6টা। আমাকে বললো একটু তাড়াতাড়ি আসবে, কারণ 8টার সময় ওরা বেরোবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা দেখতে থাকো আমি কেমন সাজাই, সবটাই তোমাদের শেয়ার করবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবার আমি বেরোবো। তো এদিকে দেখো এসে গেছি, এসে দেখছি এখনও মানে ও মুখে সাবান দিচ্ছে। তো ওই জন্য আমি একটু ঘরে বসে আছি। তো ওদের দুটো বাচ্চাকেও আমাকে সাজাতে হয়েছে, মানে বৌদিটার দুটো মেয়ে আছে, তো মেয়ে দুটোকেও সাজিয়েছে। এই দেখো, তো ও একটু মানে ফুটে গেছিলো, কারণ ওরা মুখে কিছু মাখে না এই কারণে। তো এর বোনও আছে, আর এই হচ্ছে বৌদিটা। তো এখন বললো তাড়াতাড়ি নাও, নাহলে অনেকটা দেরি হবে। তো
তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো আমি এখন সাজাতে বসে গেছি। তো দুটো মেয়েটাকে যখন সাজাচ্ছিলাম তখন আর কি তোমাদের ভালো করে আর কি ভিডিও করিনি, তো ভাবলাম বৌদিকে সাজানোর সময় একটু ভিডিও করি। আর এই ভিডিওটা অনেকটা বড় ছিল, যার কারণে আমাকে স্পিড করতে হয়েছে, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি পুচকিটাও, ও বলছে আমি মুখে মেকআপ করবো, ওই জন্য ওকে আমি একদম হালকার মধ্যে দিয়েছি। কেন বুঝতে পারছি এত ছোট বাচ্চাদের মেকআপ বলো আইশ্যাডো বলো এইসব না ইউজ করাটাই ভালো, কেন এখন ওদের স্কিনটা প্রচুর তো এইটাই আমি বৌদিকে বলছিলাম যে তোমার এত ছোট মেয়েকে এইসব দেবে না এখন থাকতে। তো এদিকে বড়টার হয়ে গেছে, ওর মা ওকে চুল বেঁধে দেবে, ওই জন্য এদিকে আমার বৌদিকে সাজাতে সাজাতেই হয়ে গেছে। মানে মেকআপ তো শুধু করেছি তা না, মেকআপও করেছি, চুলও বেঁধে দিয়েছি, শাড়িও পরে দিয়েছি, মানে সব কিছুই করতে হয়েছে। তো তোমরা পুরোটাই দেখতে পাবে, তো সব পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। আর এদিকে দেখো তো লাস্টে পুরো ফিনিশিংটা তোমাদের দিতে পারিনি, কেন আমি 8:30 বেজে গেছিলো, তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এদিকে মানে আর কি যেগুলো হয় না হার তারপরে টিপ এইসবগুলো আর কেউ পরেই নি, আমি তার আগে তোমাদের আর কি লুকটা দেখিয়েছি, ওইগুলো পরে লুকটা দেখালে হয়তো ফাইনাল লুকটা আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক যত তোমাদের সবটাই দেখিয়েছি, খালি ওইটুকুনোই যা সেই যা দেখানো হয়নি। তো এই ফোনটা অনেকটা দূরে হয়ে গেছিলো, রাখাটা কেন রাখার জায়গাই ছিল না, তো তবু একটা জায়গা পেয়েছি তাই তোমাদের শেয়ার করতে পারলাম। আর এই দেখো চলে এসছে, এখানে টিপ পড়বে ক্যামেরা দেখে দেখে। তো এদিকে দেখো আমি এখানে সাজাচ্ছি, আর এখানে দেখো চেয়ারটা মধ্যেখানে রেখে দিয়েছি, আমি অতটা খেয়াল করিনি, তখন আমি সাজাতেই ব্যস্ত। তো আমি ওইটা আর কি বৌদিকে বলছিলাম দেখো তোমার ঠিকঠাক আর কি মেকআপটা আছে কি, কেন বেশি দিলে না বেশ মানে মুখটা পুরো ফুটে যাবে, সাদা হয়ে যাবে ফাউন্ডেশনটা, ওই জন্য আমি হালকার মধ্যে আর কি চেয়েছি যাতে মেকআপটা যাতে বসে ভালো। তো আমরা তো অন্য আর কি ইউজ করি, আর এ আর কি অন্য ইউজ করছে, যেই কারণে একটু প্রবলেম হচ্ছিলো। কেন বুঝতেই পারছে যে কোনো জিনিস একটা ইউজ করতে করতে আবার যদি অন্য কিছু ইউজ করা হয় না সেটা একটু প্রবলেমই হয়। আর এই যে বাচ্চাটা আছে না, এ না আমার তুলিগুলোকে খালি লুকিয়ে রেখে দিচ্ছে, আমি যে তুলিগুলো আর কি নিয়ে গেছি ব্রাশটা, তো খালি ও লুকিয়ে রাখছে, মানে দিচ্ছেই না, মানে ওর মাকে করতে যাব খালি খুঁজেই পাচ্ছি না, মানে ওর তুলিগুলো পছন্দ হয়েছিল, ওই জন্য আমি বলছি দে আমাকে, এগুলো আমার কাজের জিনিস, আমাকে দিতেই হবে। আইশ্যাডো এগুলো দিয়ে দিয়েছি, খালি এখন আইলাইনারটা বাকি আছে, মানে চোখটা আর কি করবো, আর কি চোখটা এঁকে দেবো, তারপর দেখো। তো এদিকে দেখো আমি শাড়িও পরে দিয়েছি, আমার চুলও বাঁধা হয়ে গেছে, ডান দেখতে পাচ্ছ পুরো লুকটা, খালি এখনও হার আর কানের এগুলোই যা পরা হয়নি। তো তোমাদের তাহলেও দেখিয়ে দিলাম, কেমন লাগছে বলবে তোমাদের কেমন লাগলো। আর এদিকে চুলটা আমি এইভাবে বেঁধে দিয়েছি, এদিকে বল খোপা করেছি, ফুলটা এইভাবে লাগিয়েছি, কেমন বাঁধাটা হয়েছে চুল বাঁধাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। হারগুলো পরে থাকলে হয়তো বেশি ভালো লাগতো, তবু বলবে। হয়ে গেছে দেখতেই পেলে। তো আমি এই সবাই বাড়ি এলাম, এখন বাজে পুরো 8:30, গিয়েছি 6টার সময়, তাহলে বুঝতেই পারছো। আবার ওই যে দুটো মেয়ে ছিল, ওরই মেয়েগুলোকে একটু সাজিয়ে দিলাম প্রথমে, ওরাও সে আমার কাছেই সাজবে। আর দেখতেই তো পেলে বৌদিটাকে সাজালাম। তো তোমরা বলতে পারো যে পুরো ফুল লুকটা কেন দেখালে না, মানে পুরো হাড় ফাড় পরে, তো হাড় ফাড় পরতে গেলেও অনেক দেরি করছে, কেন বিশাল নির্ভিড়ে, ওই জন্য আমি সাজানোটাই দেখিয়েছি তোমাদের, হাড় ফাড়গুলো আর পরে দেখানো হয়নি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে কি বলবো তোমাদের কেমন লেগেছে সেটাও বলবে। আর চোখগুলো বেশ বড় বড়, তো বেশ চোখটা এঁকেছি, আরও বেশি ভালো লাগছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, তো কেমন লেগেছে অবশ্যই বললাম, যেটা করবে কমেন্ট। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে টাটা।